না? মাজারে সেজদা করে, বাবার দরবারে গিয়ে বাবার কাছে চায়, মাজারে গিয়ে মাজারে সেজদা করে, এমন আছে না নাই? প্রিয় আমার মা বোনেরা, প্রিয় আমার ভাই বোনেরা, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আমার প্রিয় বান্দা হতে চাও, প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত হলো কোন আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে আর মানা যাবে না। আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহকে ডাকা যাবে না। আমার সঙ্গে অন্য কোন ইলাহকে শরীক করা যাবে না। আজকে আমরা যারা মাজারে গিয়ে সেজদা করতেছি, আল্লাহর কাছে না আছে মাজারে গিয়ে চাইতেছি, প্রিয় মা বোনেরা আমার, বিভিন্ন রকমের হরক রকমের ভণ্ড ফেরেরা বের হয়েছে, যারা আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য গ্রাম অঞ্চলে রাতের আধারে অলিতে গলিতে তারা ঘুরে, ঠিক কিনা? আপনাদেরকে আমাদেরকে তারা বিভিন্ন কথা দিয়ে বোঝায়, হাদিস পড়তে পারে না, কোরআন শরীফ সঠিকভাবে সহি শুদ্ধ করতে পারে না, তারপরেও অশুদ্ধ কোরআন তেলাওয়াত দিয়ে, অশুদ্ধ হাদিস দিয়ে, বানানো হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাবে। আপনারা আমরা তো সাধারণ মানুষ, হাদিস কোরআন জানি না, তারা যে হাদিস পড়তেছে, কোরআন পড়তেছে, তাদের মুখের হাদিস শুনে, কোরআন শুনে আমরা পাগল করা হয়, তাদের কথায় মেনে আজকে আমাদের সবচেয়ে মহামূল্যবান ঈমানকে আমরা নষ্ট করে ফেলতেছি, ঠিক না? পাশেই রয়েছে একজন মাদার, লাল কাপড় বাঁধা। আরে ভাই, লাল কাপড় থাকবে কেন? লাল কাপড় বাঁধা এটা হলো বৌদ্ধদের কাজ। কাদের কাজ? বৌদ্ধ যারা আছে তারা বট গাছকে ইলাহ মনে করে। কি মনে করে? নাউজুবিল্লাহ। বট গাছকে ইলাহ মনে করে। বড় বড় গাছ সেখানে তারা ইলাহ মনে করে। বট গাছকে ইলাহ মনে করে। বড় বড় যেখানে বৃক্ষ রয়েছে, বড় বড় বৃক্ষগুলোকে তারা ইলাহ মনে করে। তারকাগুলোকে তারা ইলাহ, আল্লাহ মনে করে, রব মনে করে। কিন্তু ভাইরা আমার, সেখানে তারা লাল কাপড় ঝুলে রাখে। যাদের কোন মানুষ থাকে, মান্যত থাকে, তারা যদি ওই লাল কাপড়ের কাছে এসে চায়, দোয়া করে, তাহলে তাদের সবকিছু পূর্ণ হয়ে যায়। এটা তাদের বিশ্বাস। নাউজুবিল্লাহ বলেন। এটা তাদের বিশ্বাস যে আমাদের বাচ্চা নাই, আমরা ওই বট গাছের কাছে গিয়ে, যেখানে লাল কাপড় বাঁধা আছে, সেখানে যদি গিয়ে আমি চাই, আমাদের বাচ্চা হবে। নাউজুবিল্লাহ। আমাদের এটা সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা। এই সমস্যার সমাধান কে করবে? ওই বট গাছে গিয়ে তারা মাথা নত করবে, তারা চাইবে, হ্যাঁ, সেখানে গিয়ে বিভিন্ন ধরনের দোয়া করবে। তাদের বিশ্বাস, এখানে গিয়ে দোয়া করলে তাদের দোয়া কবুল হবে, তাদের সমস্যার সমাধান বের হবে। নাউজুবিল্লাহ। এটা হলো বৌদ্ধদের কাজ, এগুলো হিন্দুদের কাজ। তারা আল্লাহ, হিন্দুরাও কিন্তু আল্লাহকে মানে, বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে মানে। তবে সত্যি তাদের একটু পার্থক্য হলো, আল্লাহর সঙ্গে তারা অনেক ইলাহকে মানে। হিন্দুরা আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর সঙ্গে তারা নিম্ন হলে 33 কোটি দেবতাকে মানে। কয় কোটি? 33 কোটি তারা দেবতাকে হিন্দুরা মানে। আচ্ছা বলেন, 33 কোটি দেবতার নাম নিতেই তো মনে হয় 1 বছর লাগবে, ঠিক কিনা? 33 কোটি দেবতা, তারা এক এক কাজের এক এক খোদা মানে। জমি উর্বর করে এক খোদা, হ্যাঁ, জমির মধ্যে ফসল দেয় এক খোদা, ভালোবাসা প্রেম প্রীতি দান করে এক খোদা। নাউজুবিল্লাহ। আপনার সমাজ সংসারের মধ্যে কল্যাণ দান করে এক খোদা, বৃষ্টি বর্ষণ করে এক খোদা, বৃষ্টি বন্ধ করে এক খোদা। নাউজুবিল্লাহ। বলেন তো, যেখানে আমাদের সংসারে বিবাহের আগে 2 ভাই, যখন বিবাহের আগে একজন আরেকজন গোলাম বাবা, ঠিক কিনা? এক ভাই আরেক ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যখন 2 ভাই বিবাহ করে, বিবাহের পর 2 বউয়ের যন্ত্রণায় এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে যায়, ঠিক কিনা? 2 ভাই এক বাড়িতে পারে না, এক বাড়িতে 2 ভাইয়ের মিলন হয় না। 2 ভাইয়ের মতের মধ্যে কোনো সামঞ্জস্য পাওয়া যায় না, মিল পাওয়া যায় না। বলুন তো, যেখানে 33 কোটি দেবতা থাকবে, সেখানে কেমনে মিল পাওয়া যাবে? সম্ভব? হ্যাঁ, আয়াত কোরআনের মধ্যে আল্লাহ বলে, আমি বাদ দিয়ে যদি অন্য আরো কোন ইলাহ থাকতো, তাহলে দুনিয়া আসমান ভেঙে চৌচির খান হয়ে যেত।
ফিরে ভাইরা আমার, এখনো যারা আমরা অবুঝ মাজারে গিয়ে সিজদা করি, পাশে আমাদের মাজার, পাশে মাজার, ভেঙে ফেলুন এই সমস্ত ভণ্ড মাজারগুলো, ভেঙে ফেলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র প্রিয় সাহাবী এমনটা নয়, বরং তার জামাতা ছিলেন, মানে মেয়ের জামাই ছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আলী আমার জামাতা, তুমি শোনো, যেখানে তুমি মূর্তি পাবে ওই মূর্তিগুলো ভেঙে দিবে, আর যেখানে তুমি উঁচু উঁচু কবর পাবে ওই কবরগুলো ভেঙে দিবে। সুবহানাল্লাহ। যেখানে তুমি মূর্তি পাবে মূর্তিগুলো ভেঙে দেবে। ও আলী, যেখানে তুমি উঁচু উঁচু কবর পাবে ওই উঁচু কবরগুলো ভেঙে ঘুরে চুরমাচার করে দিবে, কারণ এই উঁচু কবর এবং এই মূর্তি দুটোটাই হলো ঈমান ধ্বংসের বিষয়। মূর্তি হোক উঁচু কবর, কবরকে উঁচু করা ঠিক নয়। আজকে আমরা অনেক উঁচু করি, করি কিনা? কবরকে আমরা আজকে অনেক উঁচু করি, এগুলো করা ঠিক নয়। কবরকে সমতল, একটু সমতল ভূমি থেকে সামান্য উঁচু করতে হবে, যাতে বোঝা যায় এখানে কি আছে, কবর একটা আছে, এতটুকু পরিমাণ কবর আপনাকে উঁচু করতে হবে। 2 হাত 3 হাত উঁচু করে একটা দেওয়াল দিয়ে সেখানে ঘর তুলে আবার সেখানে মিলাদ মাহফিল, মোমবাতি জ্বালানো, বিভিন্ন রকমের খিচড়ি দেওয়া, বিরিয়ানি দেওয়া, ক্ষীর দেওয়া, ফিরনি দেওয়া, সবগুলো শিরক, সবগুলো হারাম, সবগুলো হারাম। অনেকে আবার অনেক জায়গায় মাজারের মধ্যে দান বক্স দেওয়া আছে, আছে না? আছে। মাজারের মধ্যে দান বক্স দেওয়া আছে, সেই দান বক্সের মধ্যে অনেক মহিলা মাপনারা টাকা দেয়, অনেক সরল সহজ মানুষরা টাকা দেয়। সেই টাকাগুলো তুলে কি হয় জানেন? ওই কবরের পাহাড় যারা থাকে, কবর পরিষ্কার যারা করে, ওরা এগুলো নিয়ে গাঁজা খায়, বিভিন্ন ধরনের ভাবে অকাম কুকাম করে এই টাকাগুলো নিয়ে। এজন্য মাজার পূজায় বিশ্বাস হওয়া যাবে না। ভণ্ডবিদদের হাতে হাত দিয়ে তা আমাদের মহামূল্যবান সম্পদ ঈমানকে ধ্বংস করা যাবে না। আজকে সারা বাংলার জমিনে মুসলমানদের ঈমান আমলকে ধ্বংস করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা? একদিকে ভণ্ড বিরুদ্ধে ভরপুর, সোনার বাংলায় ভণ্ড বিরুদ্ধে ভরপুর, অন্যদিকে এমনকি নাসারা খ্রিস্টানরা তারা ষড়যন্ত্র চালাচ্ছে কেমনে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়, কেমনে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়। তারা আজকে ঘরে ঘরে সুদ ঢুকায় দিয়েছে। আজকে সেই সুদ হারাম ভক্ষণ করে আমরা আজকে নামাজ আদায় করি, নামাজ কবুল হয় না, দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ এর মূল কারণ হলো আমরা পদে পদে আমরা হারাম খাই, ঠিক কিনা? এই যে আমি যে আমার মাথায় টুপিটা পরছি, আমার মনে হয় টুপিটা যে কিনতে গেছি এর মধ্যে সুদ আছে, আমার মনে হয় ধারণা। কারণ যেইভাবে ঘরে ঘরে সুদ ঢুকছে, যেইভাবে ঘরে ঘরে সুদ ঢুকছে, আর ইহুদি নাসারা এর কৌশলে যেভাবে সুদ ঢুকাইছে, আমার মনে হয় এই টুপিটাই পাঞ্জাবের মধ্যে সুদ রয়েছে। কেউ এই জঘন্যতম কবিরা গুনাহ সুদ থেকে কেউ মাঠে নাই, এমন ভাবে তারা কৌশলে এই সুদটাকে ঢুকাই দিয়েছে। এখন অনেকে আছে সুদকে হারাম মনে করে না, তারা মনে করে হালাল, ঠিক কিনা? অনেকে খন্দের উপর টাকা দেন, মহিলা মাপনেরা সামান্য 2 দিনের জিন্দিগির জন্য খন্দের উপর টাকা দেন, লাভের উপর টাকা দেন। 500 টাকা দিলে 100 টাকা লাভ দেয়। ওই 100 টাকা আপনাকে কয়দিন খাবেন? কবরের চিন্তা কি ভুলে গেছেন? মরবেন না, 200 বন্ধ হবে না। ওই দিন বুঝবেন যখন 200টা বন্ধ হবে। 200 বন্ধ হয়ে গেলে ওই সময় বুঝে, আর বুঝলেও কাম হবে না, হবে? এজন্য সময় থাকতে বুঝতে হবে, সে বুঝ অনুযায়ী কাজ করতে হবে। সুদ খাওয়া বন্ধ করতে হবে, সুদ খাওয়া বন্ধ করতে হবে। সুদের যত কারবার রয়েছে সমস্ত কারবার বন্ধ করতে হবে। আমার যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে
লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায় এবং যে ব্যক্তি সুদ দেয় এবং যে ব্যক্তি ওই দুজনের ব্যাপারে সাক্ষী থাকে, লেখালেখি করে, হ্যাঁ তোমরা দুজন সুদ দেওয়া নেওয়া করছো, লেনদেন করছো, যারা সাক্ষী থাকে এবং যারা লেখালেখি করে সকলের উপর আল্লাহর রাসূলের অভিশাপ রয়েছে, নাউযুবিল্লাহ। তো যারা সুদ খায়, সুদ দেয় এবং সুদের ব্যাপারে সাক্ষী থাকে, লেখালেখি করে, ওই কিস্তি করে, দেখেন না কিস্তি করে মহিলা মা-বোনরা বেলজ্জা হয়ে মোটরসাইকেল চালাইয়ে তারা আজকে কিস্তি করে বাড়ি বাড়ি গিয়ে করতেছে। যে সমস্ত মহিলা মা-বোনদের বাবা নাই মা নাই কিন্তু কোনো কিছু করে না, আল্লাহর আইন অনুযায়ী চলে, ওদেরকে আল্লাহ খাওয়ায় না? খাওয়ায় কিনা বলেন তো? যে সমস্ত মহিলা আল্লাহর বিধান অনুযায়ী চলে, এদের কখনো অভাব হয় না, আল্লাহর তরফ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে খাওয়ার ব্যবস্থা করে। অনেকে মনে করে আমার তো বাবা নাই, আমার তো স্বামী নাই, আমার তো ভাই নাই, আমি খাবো কি, আমাকে দেখবে কে? আরে আরে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দাতা, তিনি হলেন উত্তম রিজিক দাতা। তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই রিজিক দান করবেন। হইতে পারে বলো, হইতে পারে তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রিজিক দান করবেন। এজন্য আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। কি অনুযায়ী চলতে হবে? আল্লাহর ভিডিও। সুদ খাওয়া বন্ধ করতে হবে। সুদের মতো জঘন্যতম কবিরা গুনাহ মুসলমানরা করার পরেও তারা আজকে নিজেকে বড় মুসলমান হিসেবে দাবি করে, ঠিক কিনা? আজকে ঘরে ঘরে সুদ, জঘন্যতম কবিরা গুনাহ, ঘরে ঘরে সুদ। অনেকে আমরা আছি এই কবিরা গুনাহকে গুনাহ মনে করি না। যাই হোক, যে ব্যক্তি আল্লাহ রাসূল কি বলে, যে ব্যক্তি সুদ খায়, সান কমে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি। যে ব্যক্তি সুদ দিল এবং যে সুদ নিল এবং যারা এই সুদের ব্যাপারে লেখালেখি করলো এবং যারা এই সুদের ব্যাপারে সাক্ষী থাকলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তাদের উপর অভিশাপ দিয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে অভিশাপ দেয়, এদের বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, বাঁচার কোনো উপায় আছে? নাই, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। এজন্য বলবো, সুদ এটা মারাত্মক জঘন্যতম গুনাহ। হারাম খেয়ে কখনো ইবাদত কবুল হবে না। আপনি হারাম খাইলেন, নামাজ পড়তেছেন, আবার দাবি করতেছেন আমি তো নামাজ পড়ি, বিপদ এত কেন? আরে তুমি তো নামাজ পড়ছো, নামাজ তো হয় নাই। তুমি যে দোয়া করছো আল্লাহ বলে, দোয়া তো হয় নাই, কারণ কি? তুমি তো সুদ খাও, ঠিক কি না? তুমি যে ইবাদত করো আবার বলো বিপদ আপদ এত কেন? বিপদ আপদ তোমার আসবে না, কার আসবে? সুদ খাও, হারামের সঙ্গে জড়িত, হারামের সঙ্গে জড়িত। আল্লাহ বলে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে, জলে এবং স্থলে যত রকমের বিপদ আপদ রয়েছে, সমস্ত বিপদ আপদ মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এজন্য আমার ভাইরা, সুদ খাওয়া বন্ধ করতে হবে। এক নম্বর কথা হলো, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। এক নম্বর কথা হলো, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, মাজারে যাওয়া যাবে না, যেখানে মাজার রয়েছে সেখানে যাওয়া যাবে না, কোন ভণ্ড পীরের কাছে গিয়ে আমাদের মহামূল্যবান সম্পদ ইমান ধ্বংস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, শিরক হলো সবচেয়ে মারাত্মক ভয়ানক একটা গুনাহ, যার নাম হলো শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে, যে বান্দারা শিরকের গুনাহ নিয়ে, শিরকের গুনাহ ব্যতীত যারা আমার কাছে চলে আসবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করব, ইচ্ছা করলে তাকে মাফ করব। তবে যারা শিরকের গুনাহ নিয়ে আমার কাছে আসবে,
আমি আল্লাহ তাকে মাফ করবো না, কারণ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে হলো মহাপথভ্রষ্ট। নাউযুবিল্লাহ বলবেন না, কারণ সে মহাপথভ্রষ্ট, সে আমার